নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে চলে এসেছে তোমাদের জন্য আরো কিছু ইনফরমেশন এবং আরো কিছু বড় বড় আপডেটস। তো তোমরা ইতিমধ্যেই আইপিএল এর শিডিউল হাতে পেয়ে গেছো, কারণ গতকাল রাতে মানে সন্ধ্যে 7টায় আর কি আইপিএল এর কিন্তু অফিসিয়াল শিডিউল বেরিয়ে গেছে। আর এই শিডিউলে কিন্তু আমরা কেকেআর এর 4টে ম্যাচ পেয়েছি, যেটা হয়েছে 29 তারিখ কলকাতা নাইট রাইডার্স ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স, যেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর জন্য প্রথম ম্যাচ, আর সেটা হচ্ছে ওয়াংখেড়েতে। আর তারপরে যে কটা ম্যাচ আছে 2 তারিখ, সেটা হলো কলকাতা নাইট রাইডার্স ভার্সেস হায়দ্রাবাদ, সেটা কিন্তু পড়ছে ইডেনের হোম ম্যাচ। আরেকটা আছে 6 তারিখ কলকাতার সাথে পাঞ্জাবের, সেটাও ইডেনের হোম ম্যাচ আছে। আরেকটি আছে 9 তারিখ কলকাতার সাথে লখনৌ, সেটাও ইডেনের হোম ম্যাচই আছে। তো আমরা এই মুহূর্তে ভোটের আগে আপাতত তিনটে কিন্তু হোম ম্যাচ পেয়ে গেছি, তো যেটা কিন্তু কেকেআর সমর্থকদের জন্য সত্যি খুব খুশির খবর। এমনকি যারা এটা নিয়ে টেনশনে ছিল যে কেকেআর এর কি কোনো হোম ম্যাচ ঠিকঠাক ভাবে পড়বে কি পড়বে না, যে চিন্তাটা করছিল, তো দেখো গাইস কোনো আর চিন্তা নেই, অফিসিয়াল শিডিউল তো তোমরা পেয়েই গেছো। আর ব্যাপারটা তো পুরো মানে জলের মতোই পরিষ্কার হয়ে গেছে যে কেকেআর এর হোম ম্যাচ পাচ্ছে, আর ভালোভাবেই সঠিক 7টাই কিন্তু হোম ম্যাচ পাবে। তার মধ্যে তো এপ্রিলের শেষ থেকে কিন্তু মে মাস পর্যন্ত কিন্তু পেয়েই যাবে আর বাকি 4টে হোম ম্যাচ। তো এখন আমাদের আজকের যে ভিডিওর যে আসল যে টপিকটা নিয়ে বলবো সেটা হলো, সবকিছুই তো হয়ে গেল, কিন্তু এখন বিষয়টা হচ্ছে টিকিট কবে ছাড়বে এই আইপিএল এর। কারণ অনেকে আছে যারা এই আইপিএল ম্যাচ দেখতে যাওয়ার জন্য আর কি অধীর আগ্রহে বসে আছো। এছাড়া যারা কোনোদিনও দেখতে যাওনি, যারা এবছর প্ল্যান করছো যে কেকেআর এর একটা ম্যাচ হলেও দেখতে যাবে, মোটামুটি মানে যাদের প্ল্যানিং আছে এবছর আইপিএল দেখতে যাওয়ার, তো তাদের একটাই প্রশ্ন যে এবছরের জন্য টিকিটের কিরকম দাম হতে পারে, কোন অ্যাপে টিকিট ছাড়তে পারে, কতদিন আগে ছাড়তে পারে, এছাড়া টিকিটের কাটার যে প্রসেস গুলো কিরকম এবং টিকিট তুলতে হয় কিভাবে, কোথায় গিয়ে তুলতে হয়, এগুলো তোমাদের সাথে আজকে আমি ডিটেইলি শেয়ার করব। আমি জানি এগুলো অনেকেই জানো, কিন্তু তারপরে অনেকে আছে যারা প্রথমবার আইপিএল দেখতে যাচ্ছ, তো তাদের জন্য এই ধরনের অভিজ্ঞতাগুলো মানে আগে থেকে জেনে রাখা উচিত। কোথায় কি টিকিট কাটে, কিরকম দাম থাকে এবং কোথায় কি টিকিট তুলতে হয়, এই পুরো প্রসেসটা নিয়ে আজকে কিন্তু আমরা আজকে আলোচনা করে নেব। তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই বলি টিকিটের দাম কিরকম হবে, এটা নিয়েই কিন্তু অনেকের চিন্তা। এটাই হলো আসল জিনিস যে সবকিছু তো হয়ে যাবে, কিন্তু টিকিটের দামটা কতটা পড়বে। আমরা সবাই জানি আইপিএল এর টিকিট কিন্তু খুব কস্টলি হয়, স্বাভাবিক। এটা যেহেতু ফ্রাঞ্চাইজি একটা টুর্নামেন্ট, অনেক খরচা হয়, তো আমাদের থেকেই আর কি সেই খরচাটা আর কি তুলবে, সেটা এইভাবে আইপিএল এর টিকিটের থেকে। আর আইপিএল এর টিকিট কিন্তু যথেষ্টই কস্টলি হয়। আমরা গতবারে দেখেছিলাম, গতবারে দুটো ম্যাচ পড়েছিল, যেখানে প্রথম দুটো ম্যাচে কিন্তু 3,500-এর নিচে কোনো টিকিটই ছিল না। তাদের স্টার্টিং প্রাইসটাই ছিল 3,500 টাকা, যেটা একটা মারাত্মক একটা এক্সপেন্সিভ দাম, যেটা সত্যি সাধারণ মানুষের পক্ষে আর কি দেয়াটা খুব চাপের, যে 3,500 টাকা যেখানে নাকি স্টার্টিং প্রাইস। এবার দেখো সেবারে কেন দেওয়া হয়েছে, তার পিছনে দুটো কারণ ছিল। একটা হচ্ছে তারা ছিল সেবারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আগের বছর, যেহেতু 24 সালে চ্যাম্পিয়ন হয়ে এসছে, তো কেকেআর এর খেলা দেখার ক্রেজ আরো বেড়ে গেছে। যারাও বহু বছর ধরে কেকেআর কে সাপোর্ট করতে করতে হাঁপিয়ে গেছিল, তারাও আবার কেকেআর কে সাপোর্ট করার জন্য নতুন করে একটা এনার্জি পেয়েছিল। তো হঠাৎ তাদের মনে হচ্ছিল যে 25 সালে গিয়ে যাই, এবার একটা কেকেআর এর ম্যাচ দেখে আসি। তো সেই সময় আর কি সিএবি চড়া দামটা নিয়েছিল, যেহেতু কেকেআর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তো এই জন্য সেই সময় প্রথম দুটো ম্যাচে কিন্তু 3,500 টাকা করে কিন্তু পড়েছিল। আরেকটা রিজন হচ্ছে, সেই সময় প্রথম ম্যাচ মানে আইপিএল এর একদম ওপেনিং ম্যাচটাই পড়েছিল ইডেন গার্ডেন্সে, এবং সেই দিন কেকেআর ভার্সেস আরসিবির ম্যাচ ছিল, আর সেখানে ওপেনিং সেরিমনি অ্যারেঞ্জ করা হয়েছিল ইডেন গার্ডেনে, যেহেতু প্রথম মানে আইপিএল এর একদম ওপেনিং ম্যাচটাই ইডেন গার্ডেন্সে দিয়েছিল। তো এবার বুঝতেই পারছো, যেহেতু ওপেনিং সেরিমনি, সেখানে কনসার্টের আয়োজন করা হয়। সেই দিন শাহরুখ খানের এসেছিল, একটা কনসার্ট করেছিল, শ্রেয়া ঘোষালের কনসার্ট হয়েছিল, এরকম আরো অনেক ভালো গান বাজনা হয়েছিল। তো সেই জন্য কনসার্টের খরচাটাও কিন্তু টিকিটের মাধ্যমেই তুলেছিল। সেই জন্য 3,500 টাকা ছিল প্রথম ম্যাচটা। আর সেকেন্ড ম্যাচটা ছিল কলকাতা আর হায়দ্রাবাদের, সেই ম্যাচটাও 3,500 টাকা ছিল। কারণ কলকাতা হায়দ্রাবাদের ম্যাচ দেখার প্রবণতাটা বেশি বেড়ে উঠেছিল, কারণ 24 সালে তারা যখন ফাইনালটা খেলেছিল, তারপর থেকে কলকাতা হায়দ্রাবাদের খেলার মধ্যে একটা বেশি একটা ক্রেজ আর হাই ভোল্টেজ ব্যাপারটা বেড়ে উঠেছিল। তো তাই জন্য কিন্তু প্রথম দুটো ম্যাচে কিন্তু একটু চড়া দাম নিয়েছিল, কিন্তু তারপরের ম্যাচগুলোতে কিন্তু দাম কমে গেছিল, দাম প্রায় 900 টাকা থেকে কিন্তু এসে গেছিল। এবার প্রথমে 900 টাকার মানে টিকিটগুলো না প্রথমে আপনারা পাবেন না, হয়তো একদম প্রথমে পেয়ে যাবেন, তারপর আর কিন্তু পাবেন না। তাই যারা মনে করছেন একদম 900 টাকার মধ্যে আমরা টিকিট কাটবো, এবার আমি দেখছি যে এবছরের টিকিটের দাম কত হতে পারে, কারণ যেহেতু গতবারে সেরকম পারফরমেন্স ভালো হয়নি। তো আমার মনে হয়, আমার এক্সপেকটেশন কেকারের হয়তো প্রাইসটা আবার 800 কি 900-র মধ্যে ঢুকে যাবে। আগে তো 2024-এর আগে 750 থেকে শুরু হতো, কিন্তু এবছর হয়তো 750 হবে না, 800 থেকে 900 বা হয়তো 900টাই কিন্তু তারা
রাখবে। ইডেন গার্ডেন্সে ম্যাক্সিমাম দেখেছি ওয়ার্ল্ড কাপও আমরা দেখেছি ৯০০ টাকা থেকে স্টার্টিং প্রাইস ছিল। তো এবারে আইপিএলও কিন্তু ৯০০ টাকা থেকেই স্টার্টিং প্রাইস থাকবে। এটাই প্রায় 90% বলে রাখতে পারি যে ৯০০ টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস থাকবে। এবার ১ম ম্যাচগুলো তো থাকবে কিনা জানি না, বা কেকেআর ভার্সেস এসআরএইচ ম্যাচে ৯০০ টাকা স্টার্টিং প্রাইস নাও থাকতে পারে। বাট হ্যাঁ, কেকেআর ভার্সেস এলএসজি ম্যাচে কিন্তু ৯০০ টাকা থেকে তোমরা পেয়ে যেতে পারো, বা পাঞ্জাব ম্যাচেও হয়তো পেয়ে যেতে পারো। এইবার যেটা কথা যে ৯০০ টাকার ম্যাচে কিন্তু মানে তোমরা যারা মনে করছো একদম ৯০০ টাকার লোয়েস্ট প্রাইসটাই একদম কাটবে বলে বসে আছো, তাহলে কিন্তু একদম যে সময় টিকিট বেরোবে ঠিক সেই সময় বুক করে নিতে হবে। যদি বলে দুপুর ৩টে, তো তোমরা দুপুর ২:৩০ থেকে একদম বসে থাকবে, বা যদি বলে রাত্রি ৮টা, তো সন্ধ্যে ৭:৩০ থেকে একদম সন্ধ্যে ৭:৩০ থেকে একদম বসে থাকবে যে টিকিট কখন বেরোচ্ছে। যদি মনে করো একদম স্টার্টিং প্রাইসটাই যদি আমরা নিতে চাই, যদি মনে করো যে একদম স্টার্টিং প্রাইসটাই নিতে চাইছো, তাহলে একদম শুরু থেকে একদম বসে যাও। মানে যখন বেরোবে তার ০.৫ ঘন্টা আগে থেকে বারবার করে চেক করতে থাকো। তাহলেই কিন্তু স্টার্টিং প্রাইসের দাম ধরা সম্ভব। নয়তো সব টিকিট ব্ল্যাক হয়ে যাবে এবং সব টিকিট নিমেষের মধ্যে ১ মিনিটের মধ্যে সোল্ড আউট হয়ে যাবে। তখন সেক্ষেত্রে তোমরা ১২০০ পাবে, ১৫০০ পাবে, ১৮০০, ২০০০ এগুলোও পেতে পারো। তারপর তো হাইয়েস্ট প্রাইস আছে। তো সেক্ষেত্রে তখন তোমাদের ১২০০ টাকাটা কাটতে পারো। আমি নিজেও ১২০০ টাকা দিয়ে কলকাতা গুজরাটের ম্যাচ দেখে এসেছিলাম আগেরবারে। তো তখন অনেকেই আছে যারা ৯০০ টাকাটা পায় না, তখন ৩০০ টাকার জন্য আর বাড়িয়ে দেয়। তখন ১২০০ টাকার টিকিটটাই ম্যাক্সিমামই বেশি, ১২০০ টাকার টিকিটটাই বেশি আমি কাটতে দেখেছি। ৯০০ টাকার টিকিটটা পাওয়া খুব চাপের। এবার ৯০০ টাকা কোন ব্লক হতে পারে? ৯০০ টাকায় বেশিরভাগ ক্ষেত্রে এইচ ব্লক বা এ ব্লক, ই ব্লক ওই দিকের জায়গাগুলোতে পড়ে। তো ৯০০ টাকা ওই জায়গাগুলো তোমরা পেতে পারো। আর ১২০০ টাকায় তোমরা B1, C1 এছাড়া L1 এই জায়গাগুলোতেও তোমরা পেয়ে যেতে পারো। ১২০০ টাকার ব্লকগুলি আমি বলব খুব ভালো। কারণ দেখো, অনেকে আছে দুপুরবেলা খেলা দেখতে যায়। তো দুপুরবেলা খেলা দেখতে গেলে প্রচন্ড রোদ থাকে। এছাড়া আইপিএল এর টাইমে মাঝে, মাঝে ঝড় বৃষ্টি হয়। তো তোমাদের জন্য বেস্ট ব্লক হবে হচ্ছে B1, L1, C1। সবচেয়ে ভালো B1, L1, আর এগুলোর দাম মোটামুটি ওই ১২০০ র মধ্যেই পেয়ে যাবে। ১২০০ থেকে ১৩০০ র মধ্যেই পেয়ে যাবে। এবার ম্যাচ বুঝে আরকি দামটা হয়। যদি কেকেআর এসআরএইচ বা কেকেআর আরসিবি বা কেকেআর মুম্বাইয়ের মতো যদি এরকম যদি ম্যাচ পড়ে, বা কেকেআর সিএসকে এই ধরনের যদি হাই ভোল্টেজ ম্যাচ থাকে, সেক্ষেত্রে ওই ব্লকগুলো ১৫০০ কি ১৮০০ হয়ে যেতে পারে। কিন্তু তোমরা যদি কলকাতার সাথে লখনৌ, কলকাতার সাথে গুজরাট এই ধরনের ম্যাচগুলো যদি দেখো, বা কলকাতা দিল্লি, সেখানে ১২০০ টাকায় তোমরা ইজিলি পেয়ে যেতে পারো। তো এরকমই কিন্তু মোটামুটি দাম থাকে। এবার আমরা আলোচনা করব যে আইপিএল এর টিকিট কোথা থেকে পারচেজ করবে। তো মোটামুটি বুক মাই শো থেকেই হয়। এবার যদি এবারে হঠাৎ করে যদি তাদের টিকিট প্ল্যাটফর্ম যদি চেঞ্জ হয়ে যায় ডিস্ট্রিক্ট জোম্যাটো, সেটা আলাদা বিষয়। কিন্তু ম্যাক্সিমাম সবসময় বুক মাই শো এর সাথেই আরকি কেকেআর এর আরকি সম্পর্ক আছে। তো কেকেআর এর টিকিট বুক মাই শোতেই দেয়া হয়। তো তোমরা বুক মাই শো থেকে পেয়ে যাবে। এবার বিষয়টা হচ্ছে টিকিটটা কাটলেই তো হয়ে যাবে না। টিকিটটা এবার সংগ্রহ করতে হয়। কারণ ফিজিক্যাল টিকিট ছাড়া কিন্তু মাঠে প্রবেশ করতে দেয় না। তো ফিজিক্যাল টিকিট কোত্থেকে পাবেন? যখনই আপনারা অনলাইনে টিকিট কাটবেন, তো যদি আপনাদের কলকাতার পাশাপাশি যদি আপনাদের আরকি বাড়ি থাকে, তাহলে কিন্তু আপনারা অনলাইন ডেলিভারির ব্যবস্থা পেয়ে যাবেন। আপনারা পিনকোডটা মারতে পারেন। পিনকোডটা মারলেই আপনারা বুঝে যাবেন যে আপনার এলাকায় অনলাইন ডেলিভারি হবে কি হবে না। তো যদি আপনার পিনকোডটা মারবেন, যদি মেরে দেখেন যে হ্যাঁ, অনলাইন ডেলিভারি হয়ে যাবে, তাহলে আপনি আপনার অ্যাড্রেস গুলো সব দিয়ে দেবেন। আপনার বাড়িতে এসে অনলাইনে তারা কোরিয়ারের মাধ্যমে কিন্তু ওই ব্লু ডার্ট এরকম একটা কোরিয়ার সার্ভিস থেকে কিন্তু আপনার বাড়িতে ম্যাচের ২-৩ দিন আগে কিন্তু টিকিট ডেলিভারি হয়ে যাবে। এবার যদি আপনি একটু দূরের দিকে থাকেন, মানে কলকাতার দিকে নয়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার যদি অফিস যদি কলকাতার দিকে থাকে, তাহলে আপনারা হোম সিলেক্ট না করে অফিসও সিলেক্ট করতে পারেন। আপনি আপনার অফিসের পিনকোড দেবেন। সেখানে গিয়ে আপনার অফিসের সব অ্যাড্রেস দেবেন এবং সেখানে হোম সিলেক্ট না করে অফিসটা সিলেক্ট করবেন, এবং সেক্ষেত্রে আপনাকে অফিস ডেটে যেকোনো সোম থেকে শুক্রর মধ্যে ১০টা থেকে ৪টের মধ্যে কিন্তু আপনার ডেলিভারি হয়ে যাবে। আপনার অফিসে ডেলিভারি হয়ে যাবে। সেটা একটা সুবিধা আছে। এবার যদি আপনার কোনো বাড়িও বা অফিসও যদি না থাকে কলকাতার এরিয়াতে, তাহলে আপনি টিকিটটা পারচেজ করবেন এবং সেখানে বলেই দেবে আপনার পিনকোডে হবে না, এবং সেখানে বক্স অফিস থেকে আপনাকে টিকিট কালেক্ট করে আনতে হবে। আর এই বক্স অফিসের কোথায় বসে? বক্স অফিস বসে হচ্ছে ইডেন থেকে মাত্র ৫ মিনিট হাঁটা পথে কাছাকাছি, মানে ৫ মিনিট হাঁটা পথেই দূরত্ব আরকি, খুব কাছাকাছি জায়গা। সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। তোমরা সবাই জানো। যারা আরকি আ ক্রিকেটের নিয়মিত ম্যাচ দেখো, ইডেন গার্ডেনে গিয়ে ম্যাচ দেখো, তাদের কিন্তু এই জায়গা থেকেই আরকি টিকিটটা কালেক্ট করতে হয়। তো সেই মোহামেডান স্পোর্টিং ক্লাবে কিন্তু তোমরা ম্যাচের ৩-৪ দিন আগে থেকে আরকি নোটিফিকেশন দিয়ে দেবে কেকেআর এর পেজ থেকে যে কবে আরকি টিকিট দেওয়া হচ্ছে। মোটামুটি ম্যাচের ৩-৪ দিন আগে থেকে কিন্তু ওই বক্স অফিস থেকে কিন্তু টিকিট কালেক্ট করা যায়।
তো ওইখানেই আর কি মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠেই কিন্তু আর কি টিকিট আর কি বসে, মানে ওই বক্স অফিস বসে, ওখান থেকেই তোমরা টিকিট তুলে আনতে পারবে। তোমরা বুক মাই শো এর যে টিকিটটা কেটেছো তার কিউআরটা দেখিয়ে কিন্তু তোমরা তোমাদেরকে হাতে আর কি যে কটা টিকিট কেটেছো সে কটার টিকিট তোমাদেরকে ফিজিক্যাল টিকিট দিয়ে দেবে। তারপর সেই ফিজিক্যাল টিকিট নিয়েই কিন্তু তোমরা মাঠে এন্ট্রি করতে পারবে। তো এই হলো আইপিএল এর প্রসেস, খুব সহজ প্রসেস, কিচ্ছু না। শুধু প্রসেসটা কঠিন তখনই যে টিকিট কাটাটা। যদি মনে করো যে সস্তায় একদম ৯০০ টাকা টিকিটটা একদম তুলবো, তাহলে কিন্তু ভাই একদম যেদিন বলবে সেদিন একদম বসে পড়ো। যেদিন বলবে সন্ধ্যে ৭টায় ছাড়বো কি ৮টায় ছাড়বো কি দুপুর ৩টায় ছাড়বো, একদম তার ০.৫ ঘন্টা আগে থেকে বারবার করে চেক করতে থাকো। তাহলে যদি একদম শুরুতেই তোমরা টিকিটটা ধরতে পারো। এবার তারপরেও আবার সস্তার টিকিট আসে। ম্যাচের ১ দিন কি ১.৫ দিন আগে কিন্তু আবার আসে। আমি দেখেছি। কিন্তু তারপরও যারা ১ম বার খেলা দেখতে যাচ্ছ এবং একদম স্টার্টিং প্রাইস এ দেখতে চাইছো, তাহলে ওই প্রসেসটা করো। নয়তো তোমাদেরকে ৯০০ র জায়গায় অনেকেই বেশি বা ১২০০, ১,৫০০ এ কাটে। তো ১২০০ টাকারটাও কাটতে পারো। আমি বলব ১২০০ টাকার ব্লকগুলো খুব ভালো ব্লক দেয়। বাকি ১,৫০০, ২,০০০ এর ব্লকের কোনো প্রয়োজন পড়ে না। ১২০০ টাকার যে ব্লকগুলো দেয় খুব ভালো ব্লক দেয়। সেটা ভালো ম্যাচটাকে এনজয় করার জন্য পাবে, বেস্ট ভিউ পাবে। সাথে রোদে বৃষ্টির জন্য খুব ভালো থাকে। B1, L1, K1 এইগুলো, C1 তার থেকে ভালো হচ্ছে B1, L1 এগুলো কিন্তু ১২০০ র মধ্যে পেয়ে যাওয়া যায়। এবার ম্যাচ বুঝে যেগুলো একটু লো ভোল্টেজ ম্যাচ মানে সেগুলোতে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর KKR এর ম্যাচ মানে সব ম্যাচই সমান আমাদের কাছে। আমরা যারা KKR কে ভালোবাসি। তো এই ছিল আপডেট। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।